গরম পানি করিয়া যদি সম্ভব হয় গোসল লাগাও, ময়লাওয়ালা কাপড়গুলা পরিষ্কার করাইয়া দেও, একবার গোসল করাইয়া দেখো, আজীবন তোমার মা আর তোমার বাবায় তোমার জন্য দোয়া করবা। সারা জীবন গোসল করাইলা মায়, সময় সময় করাই দিলা বাবায়, যদি দুর্বল সময় মা বাবারে সন্তানে গোসল দেওয়াইয়া তেল মালিশ করতে পারে, প্রতি পশম আপনার কি যখন প্রতিটা পশমরে পরিষ্কার করিয়া তেল মালিশ করব, আল্লাহর যাতে আপনার সন্তানর জীবনের সগীরা গুনাহ পশম অনুভাতে ক্ষমা করিয়া দিব। ও ভাই মুসলমান আল্লাহর বন্দেগান, মা বাবা দুর্বল হইসনি সময় তাদের আপনার পোশাকগুলারে পরিষ্কার করার চেষ্টা নেও। নিজে চেষ্টা করো, বৌদি নাই যে ছেলে তার মায়ের পোশাক পরিষ্কার করে নকশুল খাটিয়া দে, আপনার পোশাকগুলা পরিষ্কার করিয়া বিছনা জ্বালিয়া দে, একদিন 2 দিন 3 দিন দেখার বাদে গরর বিবি খাদিমার রূপে আপনার মায়ের খিদমত করে। তুমি যদি তোমার মার বাপর বিছনা জ্বালো, নখ কাটো, চুল কাটো, মাথার তেল দেও, আপনার পোশাক পরিষ্কার করি দেও, বিছনা পরিষ্কার করি দেও, বউরে ভাষার দরকার নাই। আর বউ ইনো আইসে না আপনার বাপর খেদমত করবার লাগে, আপনার খেদমত করতো। যদি আপনার আব্বার খেদমত করে না, আল্লাহর কাছে আটকিত নাই, তাই তুমি করো না, তে আল্লাহর কাছে আটকি যাবাই। তবে ব্যবহারে অটোমেটিক ব্যবহার হয়ে যায়। নিজে নিজের বাপ মায়ের দিকে সুনজর রাখো, বউরে ফাঁসিও না। দেখবাই কয়েকদিন বাদে তোমার আগে তাইন দিয়া খেদমত করা আরম্ভ। মনের গতি কোন খান, আমার স্বামী তান বাবা মায়ের সুসন্তান খেদমত করতে চাইন, আমি যদি হরি হরি থাকি, এমন আদর্শ স্বামীর সংসার করা সম্ভব হইতো নাই। স্বামীর মন জয় করতে হইলে স্বামীর মা বাবার খিদমত করা লাগবে। আমি যদি আমার বাবা মায়ের এমন ভাবে খেদমত করি, আমার সন্তানরা দেখিয়া আদর্শ শিখব। যেদিন আমার এমন অবস্থা ধারণ হইব, এদিন আমার ছেলে আই আমার মেয়ে আইয়া নখ কাটবো, চুল কাটবো, আপনার গোসল করাইব, তেল মালিশ করব, আপনার শরীরের খাসা নমুনার খেদমত লাগে করব, সেদিন কিন্তু তোমার লাগি শোষক চাইতে বালা দিন। ও তার লাগি ভাই হল, বুজুর্গ হল, মাতা পিতার খেদমত যত বেশি করা যায় তত বালা। এক এক করি আমি অত সময় আয়াত আসলাম তুলা ঘটনা আপনার সামনে আনিয়া দেই। প্রথমই তো মা বাবার খেদমত করলে আপনার দৌলত মিলে। এক হাদিস আপনারা দেখাই, বনি ইসরাইল এক ভদ্রলোক যার 3 ছেলে, বড় ছেলে বাপর খুব খেদমত করে, মা নাই বাপর খেদমত করিয়া যায়। ছোট 2 ভাইয়ে কইলা বড় বাইরে আইয়া, ভাই আমরা মিরাস আছে বাপর বাটিলাই, বলে এক শর্তে আমি রাজি আছি। কোন শর্ত? বলে বাবার দন যা আছে তোমরা 2 ভাইয়ে নিতায়, আর বাপ বেমারি মানুষ যা খেদমত লাগে, যা খানি লাগে, ঔষধ লাগে, আমি মেহনত করি করতাম। বাপর দন আমি না, দৌলত তোমরা, খেদমত আমি। ঔষধ যদি হইতে দৌলত বাটি মুন তুবা না। ছোট 2 ভাইয়ে গিয়ারে ঘুরে কইলা বড় ভাইয়া হুয়া দন নিতা নাই, বুড়া বেটার গুছা নিতা, বুড়া বেটারে রুজি করি আনিয়া খাওয়াইতা, পেশাব পায়খানা শান্তা ও তাতান খেয়াল, দন নিতা না। কইলা ভাই আমরা রাজি। 2 ভাইয়ে দৌলত বাটিয়া নিলা, বড় ভাইয়ে কিছু নিল না, বাবার খিদমত তাকে। কিছুদিন খেদমত করার বাদে বাপ আপনার মারা গেলা। শোভনে দেখতে ভাই বাপে কইত্রা, ও আমার কলিজার টুকরা ছেলে, আমার সম্পদটা কি একটা অংশ তুমি নিলাই না? বাবারে তো খেদমত করলায়, দিবার কিচ্ছু আমি ভাইলাম না। বাবারে একটা দিরম আমার বিছনার নিচে আছে, এই দিরমটা নিয়ে তুমি খরচত লাগাইও। ছেলে কইল বাবা এই বরকত আসেনি? বলে না, বরকত তুরকত নাই। বলে তা হইলে আমার খাম নাই। 2 নম্বর দিন সমান স্বপ্ন দেখে বাপে কইত্রা 1 দিরম আছে, ও গুনিও, নিল না। 3 নম্বর দিন আবার স্বপ্নর মাঝে কইত্রা, ও আমার কলিজার টুকরা সন্তান, আমার বিছনার তলে 1 দিরম আছে, ও গুনিয়া খরচ করিও বাবা, এইগুর মাঝে বরকত আছে। উঠিয়াও হইল নিতাম গিয়াও আপনার ও 1 দিরম বিছনার তল তাকি লইছে, লইয়া কইল বাপে কইছেন বরকত আছে, দেখি লিতাম পরীক্ষা করিয়া। হে আল্লাহর বন্দেগান, মানুষ মরার বাদে আলমে হকর মধ্যে যায়, মরনেওয়ালায় মরার বাদে যে রিপোর্ট দিব, এটাত কোনো ধরনের শোক শুভা নাই, কোনো তাবির তার নাই, যেটা কইছে ওটাই হইয়া তাকে তাবির। কোনো মুর্দাইয়া কই যদি অমুক জায়গাত আমার ঋণ আছে, তে ঋণ আছে আর দিলেইতা আপনি, অমুক জায়গাত আমি ফাউনি আছি, ও ফাইতা ওগুন খুঁজাইতা আপনি, আমি বড় সুখে আছি, ও সত্যকার বেটা ব্যস্ত আছে, আমার বড় কষ্টের দিন যার, ও বুঝিলিতা তাই না যাবর মাঝে আসুন, যেখান রিপোর্ট দিব ওখান সঠিক আর তাবির নাই। ভদ্রলোকে কইছেন বাবা 1 দিরম বিছনার নিচে আছে, অগুনিয়া খরচ করিও বরকত পাইবাই। কইল দেখিলে বাবার মাত পরীক্ষা হইয়া
সুলেমান বাদশার আংটি বর্ষে আপনার নদীর সাগরের মধ্যে জানাই দিছেন যাই না আমার আংটি বার করে দিতে পারবায় সাগর তাই ৬০,০০০ দিনার দিম মুদ্রা পাইবায় ৬০,০০০ দিরম পাইবায় ই বেটা ১ টাকা ভাবে দিয়া কইছেন আপনার স্বপ্নর মাঝে ওগুর মাঝে বরকত পাইবায় বেটায় গিয়াও লইছে বাজারে গোয়াল মাছে বরকত পরীক্ষা করতো ১ টাকা সম্ভবই বাজারও হি সময় গোয়াল ১ টাকা ১ দিরম বিকত লইছে বিসমিল্লাহ কইয়া গোয়ালে গরোয়া নিয়ে আপনার যখন খাটিছে দেখা যায় বাদশাহ সুলেমানোর আঙ্গুইটো গোয়ালে খাইয়া ইয়াও মরছে এখন আঙ্গুইট পাইয়াও তো বাদশার রাজকীয় ঘোষণা যাই না আপনার আঙ্গুইট আমারে দিতে পারবায় বার করি ৬০,০০০ মুদ্রা পাইবায় আঙ্গুইট লইয়া যায় বাদশায় ৬০,০০০ দিলায় দুই ভাইয়ে বাবর সম্পত্তি বাগ করি ৫,০০০ পাইলা না এ বেটায় খেদমত করছিল মাত্র কয়েকদিন বাবার দুয়ার বদৌলতে বাবার খিদমতে আল্লাহ রাজি একদিন আর দিন দিরমে আল্লাহ ৬০,০০০ মালিক বানাই দিছে এক ঘটনা দেখাইলাম সামনে এর কারণে মা বাপরে খাওয়াইও যত খাওয়াইবাই যত ভিন্দাইবাই এরা দোয়া করলে তোমার রুজি রোজগার বাড়িব মা বাবার দৌলত লইয়া খাড়াখাড়ি করিও না খেদমত লইয়া খাড়াখাড়ি করিও যত বেশি দিল যোগাইবাই খেদমত করিয়া অত বেশি আল্লাহ তোমারে খুশি করাই দিব আও ২ নম্বর ঘটনা আপনার সামনে দেখাই মা বাবার দুয়ায় মানুষ আল্লাহর ওলি বনি যায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা মুসা নবী আল্লাহর কাছে চাইলা আল্লাহ বেশ তো আমার দুষ্ট থাকবা নিশ্চয় বেশ তো আমার দুষ্ট যাই নইবা দুনিয়ার টানে দেখাই দে আমি দুনিয়ার দেখতাম আল্লাহ কইলা বেশ তুই বন্ধু যদি দেখতে চাও তাহলে বাজারের মধ্যে যাও বাজারও দেখবা একজন মসি বেটা জুতা সিলাই করতে আছে তার লগে ওইয়া গরো গেলে তোমার দুস্তর লগে মোলাকাত হবে হযরতে মুসা আলাইহিস সালাম মসির খান্দা লইন সারাদিন জুতা সিলাই করিয়া উপার্জনের পয়সা দিয়া সামান্য গুস্ত লইয়া খাওয়ারের বস্তু লইয়া মসি বেটা বাড়ির দিকে রওনা দিছে মুসা আলাইহিস সালামে কইলা ভাই সাহেব কোনো মেহমান লগে নিবাই একজন মেহমান বড় বিপদী যদি লোক কানে নিতাই বলে চলো বাড়িত মেহমান মুসারে লইয়া বাড়িত গিয়াই আপনার প্রথমে গুস্তগুলা বালা করি মোলাইম করি পাক্কাইলো নরম করিয়া সুরবা বানাইলো আর আপনার উষ্মা গরম পানি বানাইয়া হাড্ডি আর চামড়া একেবারে কঙ্কাল একজন মহিলা যার 2 টুটে লড়ে আর কিচ্ছু নাই জুড়ে মাত নাই ওলা একজন মহিলারে বাহির করিয়া নিয়া গরম পানি দি গোসল করাইলো নরম খাবার দি গায়ের পানি উঠাইলো এর বাদে তেল মালিশ করিয়া নিয়া খাওয়ানি আরম্ভ করলো যখন আপনার খাওয়াইতে পূর্ণ তৃপ্তি মহিলার আইছে মুসা আলাইহিস সালামে ফরমাইরা আমি দেখলাম বেটির 2 টুটে লড়েরা বেটিয়ে কর আল্লাহ আমি আমার ছেলের উপরে খুশ হইছি তুমি মুসা নবীর বন্ধু আমার ছেলে গুরে বেহেশত বানাইলাইও আল্লাহ আমি আমার ছেলের উপরে খুশ তুমি আমার ছেলেরে তোমার নবী মুসার আপনার বন্ধু বানাই দিও হযরত মুসা আলাইহিস সালামে ফরমাইন সব কিছু শেষ হওয়ার বাদে আমি এই ভদ্র লোকরা জিজ্ঞাসা করলাম ভাই তোমার এই মহিলাকে বলে আমার মা কতদিন তাকি এমন হালত বলে বেশি দিন নাই ৪০ বছর বিয়া করি না শাদি করি না মায়ের কষ্ট হইব সারাদিন পরিশ্রম করিয়া মায়ের খাওয়ারের সামান তৈয়ার করি গড়াইয়া মায়ের ভয়লা খুশি বানাইয়া খাওয়াইয়া গোসল করাইয়া এর বাদে নিজে যা তাকে তা খাইয়া পেট ভরি এই দি সমান হালত আমার ৪০ বছরতেই যাইতে আছে হযরত মুসা আলাইহিস সালামে ফরমাইন বাইরে আমারে চিনোকে বলে না তোমারে তো চিনি না বলে আমি ইয়া তাহলাম বর্তমান জমানার নবী কালিমুল্লাহ হযরত মুসা তুমি ইয়া তাগলাই আমার বেহেশতর বন্ধু আল্লাহর কাছে জিজ্ঞাসা করছিলাম আমার বেহেশতর বন্ধু যাই নইবা দুনিয়াত দেখাই দেও আল্লাহ কইছেন তোমার লগে আইতাম গড়াইয়া এই খেদমতে দেখলাম ওই বুড়ি মহিলার টুটে লড়ের টাইম তৃপ্তি ভাইয়া কইতরা আল্লাহ আমার ছেলের উপরে আমি খুশ আছি তুমি আমার ছেলে গুরে মুসা নবীর বন্ধু বানাইও ও তোমার মায়ের বদুয়ার বদৌলতে আল্লাহ আমারে তোমার দোস্ত বানাই দিছে তুমি বেহেশতর মাঝে আমার বন্ধু হইবাই দেখা গেল মা বাবার দুয়ায় মানুষ আল্লাহর দোস্ত হইতে পারে মা বাবার দুয়ায় মানুষ নবী ওগুলোর বেহেশত দোস্ত হইতে পারে মা বাবার দুয়া লইলে খিদমত করলে গরিব মানুষ ধনী হইতে পারে আবারও আপনার সামনে আরেক ঘটনা নিয়ে দেখাই সবে বরাত সামনে আর দেখবাই ঈসা আলাইহিস সালামে আল্লাহর কাছে খুঁজিছিল আল্লাহ এই জমানাত হয়তো আমি সব চাইতে বালা গুণী ধনী সম্মানী আমার তাকি আর মনে নেককার মানু নাই আল্লাহর যাতে ফরমাইলা ঈসা আগর দিকে যাও অনেক আগে যাওয়ার বাদে একটা প্রকাণ্ড বিশাল পাথর দেখতে পাইলা ফতার নাই পাথর ক্রস করে যাওয়া যায় না
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দাঁড়াই রইছেন। আল্লাহর যাতে ফরমাইলা লাঠি দিয়ে আপনার আঘাত করো পাত্তরের উপরে। যখন পাত্তর আঘাত করলা পাত্তর ফাটিয়া দুই টুমা টুকির লগে পাত্তর ফাটি যায়। ভিতর তাকি 400 বছর মুরব্বী এক বেটা সাদা পোশাক গায়ে সাদা দাড়ি বার হয়ে যায়। ঈসা নবী দেখিয়া আশ্চর্য, আর এটা কি? কোনো দরজা নাই, রাস্তা নাই, পথ নাই, নি বেঠাই গো কি? এ খায় কিলা, রয় কিলা, হাওয়া বাতাস পায় কিলা? আশ্চর্য হয়ে গেল হযরতে ঈসা। জিজ্ঞাসা ফরমাইলা আপনি খে? বলে আমি আল্লাহর এক গোলাম। ইনো হামাইলাই কিলা? বলে আমার মার দুয়ায়। কতদিন তাকি ইনো আসো? বলে বেশি নাই, 400 বছর হইছে। খাও কিলা? বলে আল্লাহ ব্যস্ত তাই রিজেক পাঠাই দেন। ব্যস্ত তাকি আল্লাহ রিজেক দেন, কোনো খামো যাওয়ার লাগে না, মেহনত করা লাগে না, পাত্তরের ভিতরে বেস্তি খানা মিলে। 400 বছর তাকি এমন হালতে আসি আমার মার দুয়ার ফলে, যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো বাইরে যদি মা বাপ খুশ হইয়া থাকে আল্লাহ সাগরের ভিতরেও শান্তিতে রাখে, পাত্তরের ভিতরেতে শান্তি দে, আউলিয়ার দফতরের মধ্যে নামরে পৌঁছাইয়া দে। হযরতে ঈসা আশ্চর্য, বয়স আমার 33, বেটা 400 বছর তাই দুনিয়ার কিচ্ছু দেখেন না, খালি আল্লাহরে ডাকের, আমি আর হে সমান কিলা? ও আল্লাহর যাতে ফরমাইলা ঈসা আশ্চর্য, তার কোনো কারণ নাই। অদূর ভবিষ্যতে আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করবা। নবীর উম্মতর মাঝে যারা সাহেবানোর 15 নম্বর রাত আপনার ইবাদত করব, এক রাত করে ইবাদতর ফল এই মায়ের সুসন্তান 400 বছর তাই ইবাদত করিয়া পাত্তরের ভিতর নিগুড়ে যে সওয়াব পাইছেন, যে দরজা পাইছেন, এক রাত করে ইবাদতে আমার নবীর উম্মতে এটা কিও বড় দরজা পাইব। সুবহানাল্লাহ। আবারও ঘটনা আপনার সামনে আনি, এগুলা সারা হাদিস আলোচনা করি আর কিচ্ছা নয়। আরেক ঘটনা হইয়া মাত্রে সমাধানও যাইমু। লক্ষ্য রাখিও মুসলমান, আবারও বনি ইসরাইলের ঘটনা আনছি। আপনার মা বাবার ঋণ পরিশোধ করিও, আল্লাহ জমিন ও ইজ্জত দিব, দৌলত দিব। অনেক মানুষে তার মা বাবার ঋণ মারতে চায় না। দুনিয়ার থাকলে আওলাদ আগলা হয়ে গেছে, বাবার ঋণ মারতে চায় না। আর বাপ মা মরি গেলে তো মা তুয়ায় না, বহু আওলাদ আছে ঋণগুলা মারে না। যে আওলাদে মা বাবার ঋণ পরিশোধ করে দিব, সর্বহারা যদি হয়ে যায় আল্লাহ দুনিয়াত ইজ্জত ও দৌলত দিয়া শুদ্ধা করে দিব। বনি ইসরাইলের ঘটনা না মানছি সামনে। ভদ্রলোক আপনার বড় মুরব্বী, নেককার, দিনদার, ইনসাফওয়ালা বা মানুষ আসলা, অসংখ্য মানুষের আমানত তান কাছে আসিল। আল্লাহর বন্দা আপনার কারণবশত ঋণগ্রস্ত হয়ে গেছেন। বাপে মরতে সময় হইয়া তান ছেলেরে ওসিয়ত করিয়া গেলা, বাবা আমার অনেক ঋণ, আমি মারা যাইমু, আর পরের ঋণ যদি তাকে তে আল্লাহর আযাবে আমারে খবর বেরিয়ে লিব। বাবা যে বাকি রোগ তোমার বাপরে, তুমি ঋণ তাকি আপনার মুক্তি করাইও। বাবর ওসিয়ত পূরণ করতে মরণের বাদে ছেলে তার বাপ আপনার দৌলত যা আসিল বাড়ি ঘর সব বিক্রয় করে দিছে। মানুষের ঋণ মারিয়া সব শেষ, এখন টাকার জায়গা নাই, খাওয়ার ব্যবস্থা নাই। নিজের বউ আর 2 ছেলে লইয়া ওনারা দেশ ছাড়া পড়ছে। সর্বহারা হইয়া নিজের 2 ছেলে আর বউ লইয়া মানুষ বিপদী হইলে কেউ আত্মহত্যা করতে চায়, কেউ ডুবিয়া মরতে চায়, কেউ ফাঁস লাগি মরতে চায়, কেউ গাড়ির তলে পড়ে, কেউ আপনার ট্রেনের তলে পড়ে। নানান হেকমত ওসিলা দরিয়া মানুষে আত্মহত্যা করে সর্বহারা হইলে, ও তার লাগি কোনো মানুষ যদি দেখা যায় সর্বহারা হইছে, অগুরে কোনো বীজ খায় কারবার বাল্লা লাইন লাগাইবার চেষ্টা করো, সওয়াব দিব আল্লাহ, আর মরণ তাকি গুনাহ তাকি হেফাজত হইব। ভদ্রলোক সর্বহারা, বাড়ি ঘর কিচ্ছু নাই, কোনোখানে উপার্জন ব্যবস্থা নাই, যার কারণে 2 ছেলে আর বউ লইয়া মরণের উদ্দেশ্যে সাগরের মধ্যে তরি বাসাইলা। খানি নাই পানি নাই, সাগরও বাসমু, আনা খাইয়া মরমু। নিজে মরা তাকি আপনার গজবে মরি, পুরাতন নৌকা লইয়া সাগরের মধ্যে বাসিলা। দারুণ নৌকায় সাগরে তরঙ্গ আরম্ভ করলো, ঢেউ মারা আরম্ভ করলো। সাগরের মৌজ ঢেউয়ে আপনার নাও ভাঙ্গি চুরমার করিয়ে দিল। 1 তক্তায় বাবা, 1 তক্তায় মা, 2 তক্তায় 2 ছেলে, 4 জন রে 4 রাজার দিকে আপনার সাগরের তরঙ্গ নিয়ে 4 দেশে উঠাইছে। সাগরের মাঝে মাঝে দ্বীপ থাকে, দ্বীপের মাঝে গিয়া আপনার ছেলে মরনেওয়ালার ছেলে গিয়া উঠিস অনেক দ্বীপের মধ্যে। 2 ছেলে আরো 2 দ্বীপ, মা আর 1 দেশের মধ্যে, 4 জন 4 দেশ। এমতা অবস্থায় বেটা সর্বহারা হইয়া নদীর দ্বীপও যখন একলা উঠিছেন, ছেলে হারা হইয়া খান্দিতরা, বউ হারা সর্বহারা হইয়া খান্দিতরা। অশান্তি খানতে খানতে সামান্য তন্দ্রা বাটি ফানি আইছে। স্বপ্নে দেখুন কোনো একজন খনেওয়ালা ইয়া কর, তোমার সামনে একটা সোনার পাত্র আছে, তোমার বাবার ঋণ মারায় বেহেশতি পাত্র আল্লাহ দিছইন,
ওগো বাঙ্গিয়া তুমি খরচ করো আর এই দ্বীপর মালিক হইয়া থাকলে তুমি মানুষ আইবা মানুষরে আশ্রয় দিও এই দ্বীপ হইয়া থাকলো তোমার রাজত্ব কিছু মানুষ আইন ঘুম ভাঙ্গিছে কিছু মানুষ আইয়া যে এমত অবস্থায় ভদ্রলোককে সোনার টুকরা দি কইলা বিক্রয় করো খাওয়ারের সামান আনিও আর বাজারে বাজারে ঘোষণা করে দিও নয়া দেশ আবিষ্কার হইছে সাগরের মাঝে যাইন যত জায়গা দখল করবা তার নামে দেওইব কত চলে মানুষ আইতরা সময় যাইতে যাইতে 12 বছর মহিলা এক দেশ গিয়া উঠছেন স্ত্রী এক দেশ সর্বহারা অন্য ভদ্রলোককে ভাইয়া বাড়িত নিয়া তানে শরীয়ত অনুযায়ী বিয়া করি লিছে এই ভদ্রলোকের স্ত্রী আর একজনে বিবাহ করিয়া নে 2 ছেলে 2 দেশের মাঝে এখন নয়া দেশ আবিষ্কার হইছে শুনিয়া এক এক করি 2 ছেলে আয়া আপনার আজি গেলা দিন মাঝখানো অনেক গেছে বাপে বেটা চিনে না বেটায় বাপ চিনুন না আর মনোয়ার না যে আমরার বাপে এই দেশ আপনারা আবিষ্কার করছেন বাপ দেশের বাদশা ছেলের আর মনোয়ার না আর বাপরও মনোয়ার না যে সাগরের ঢেউ তাকি আমার ছেলেরা বাঁচিবা আর 12 বছর পরে আমার কান্দা কিনার লইবা যার কারণে বাপেও আপনার ছেলেরা চিনে না ছেলেরাও বাপ চিনুন না ভদ্র মহিলা আল্লাহর বন্দেগান বাপে বড় ছেলে দেখিয়া কইল বাবা তোমার ভাই চাইতে বড় মায়া লাগে দিলর মাঝে আপনা আপনি একটা টানাই গেছে তোমারে আমার জল বিভাগের মন্ত্রিত্ব দিলাইলাম দখলর দরকার নাই আমার জল বিভাগ চালাই যাও 2 নম্বর ছেলেরে দেখিয়া কয় বাবা তোমারে দেখিয়াও জানোর মাঝে শান্তি লাগে বাবা তুমি অর্থের বিভাগ চালাইয়া যাও 2 জনরে 2 বিভাগের মন্ত্রী আইয়া আজি সইনা আপনার কি বলে সেই স্বামী আর স্ত্রী মহিলা তৈয়া স্বামী আইয়া আজি সইন রাজ দরবারের মধ্যে জায়গা দখল করবার লাগিয়া বাদশাহ জানায় ও আল্লাহর গোলাম তুমি যত আপনার জায়গা দখলের দরকার নাই তাকক আলোচনা করি তোমার সাথে বলে না আমার সাথে একজন অসহায় মহিলা আছেন জান জমিনও কেউ নাই আমি ছাড়া কোনো সাহারা নাই নদীর কিনারও তৈ আইছি কোনো অসুবিধা হইতো ভারে অসুবিধার কারণ নাই আমার ঘনিষ্ঠ 2 জন মন্ত্রী জল বিভাগ অর্থ বিভাগে আসেন অন্য কোনো ফারাদার দিতাম না ওই 2 জন দি ফারা দেওয়া নিল এই মুজাও খাবারের ব্যবস্থা করলা 2 মন্ত্রী ডাকিয়া আপনার নদীর কিনারে ফারাদারির লাগি দিলা রাত্রি যখন গভীর হইল তখন আপনার এক মন্ত্রী আর এক মন্ত্রীর এখন ভাই আমরা ঘুমাই যদি যাই তাহলে কোনো অঘটন ঘটলে অসুবিধায় দেখা দিব মন্ত্রিত্ব যাইব তাই আমরা ঘুমাইবার দরকার নাই জীবনের কোনো কঠিন দুঃখের ঘটনা হোক চৌকে দি যদি দুঃখ আইয়া চৌকে দি ফানি আই যায় গুম হরি যাব আর আমরা নীরব নিগুড়ে ফারাদারিটা করা যাইব জলের মন্ত্রী ফরমায় আরে ভাই কিতা কাহিনী কিসা কইতাম নিজের জীবনও দুঃখর কোনো সীমানা নাই মহিলা নৌকা তাই কিন্তু সারা শুনতে আসে ছোট মন্ত্রী অর্থ মন্ত্রী জানায় ভাই তোমার জীবনের এমন কোন ঘটনা আমার জীবনও তো এমন ঘটনা দুঃখের আছে আচ্ছা তোমার আমার ঘটনাটা একবার শেয়ার করা যাক কও তোমার ঘটনা বলে আমার দাদা বড় ধনী মানুষ আসলা সর্বহাল লাশ পর্যন্ত দন্তে পিস দিল ঋণ যুক্ত হইলা আমার বাপ তান ছেলেরে ওসিয়ত করিয়া গেলা মরণের পরে দাদার ঋণ গুড়া সমাধানের জন্য দাদার ঋণ মারতে গিয়ে আমরার বাপ হয়ে গেছে সর্বহারা টাকার জায়গা নাই খাওয়ার ব্যবস্থা নাই এজন্য আমরার বাবাই আমরারে আর 2 ভাই আমরার মারে লইয়া সাগর বাসিসলা আত্মহত্যা করার লাগিয়া দারুণ সাগরের মৌজ ঢেউয়ে নৌকা ভাঙ্গি চুরমার করছে ভাই খানো মাই খানো বাবা খানো কেউর খবর জানি না আল্লাহ আমি কলঙ্কিরে বাঁচাই রাখছে অর্থমন্ত্রী বলে ভাই আমারও তো এমন ঘটনা আচ্ছা তোমার মা বাবার 2 ভাইয়ের নাম কৌসাই যখন মার নাম বাবার নাম 2 ভাইয়ের নাম কইসই বুয়ো বাইয়ে পরিচয় একে অন্যর গলায় ধরে খানতে খানতে বেহুশ হই শুই রইছই মায়ে খান্দে নৌকার মাঝে 2 মন্ত্রী খান্দই না আপনার নৌকার কিনারার মাঝে এখনো তো বাদশাহ জানই না যে আমার সন্তান আর বউ আপনার কান্দা লইলিছই সকাল হইল স্বামী আইছে বউ লইয়া যাওয়ার জন্য বউর বেহুশি হালত আস্তা শাড়ির আসল চক্কের ভানি মুছতে মুছতে ভিজি গেছে 2 চক্কর সূর্যের মতো লাল হই রইছে ভদ্রলোককে হালত দেখি আর জিজ্ঞাসা করে না রাজদরবারও গিয়া জানায় বাদশাহ কইলায় বালা মানুষ দি ফারা দেওয়াই ভাই দেখো গিয়া আমার ওয়াইফর হালত কিত হইছে রাজ্যে কি গন্ডগোল ঘটছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না আমার স্ত্রীর হালত দেখিয়া বরদাস্ত না বলে ডাকাইয়া আনো তোমার স্ত্রী রে আনা হইল 2 মন্ত্রী রে বাদশাহ আপনার স্ত্রী মহিলারে জিজ্ঞাসা করইন গো বিবি তোমার চক্ক লাল শাড়ির আসল ভিজা কারণটা কি তুমি কি হইতে পারবাই
বলে আমার পক্ষে কোয়া সম্ভব নয়, ওই দুই মন্ত্রীরে জিকার করো। তারা রাত্রে যে কাহিনী কিসা কইছেন জীবনের, তারার জীবনের কাহিনীটা শুনিয়া আমারই হালত হইছে। তারারে জিজ্ঞাসা করো সেই কাহিনী খোকা। বাদশাহ ফরমাইলা, ও মন্ত্রীগণ, এমন কোন কাহিনী তোমাদের জীবনের যেটা শুনিয়া মহিলা খান্দিয়া বেহুশ হয়ে রইছে, চক্কের পানি মুছতে মুছতে শাড়ির আসল ভিজা রইছে, এমন কোন দুঃখের কাহিনী শেয়ার করো চাই। জলের মন্ত্রী বলে, হুসাব, আমরা জীবনের বড় দুঃখ, দাদায় ওসিয়ত করিয়া গেছলা বাবারে তান ঋণগুলা পরিশোধ করার জন্য। দাদা ঋণ পরিশোধ করতে গিয়ে আমরার বাবা হয়ে গেছলা সর্বহারা। তাই আমরা দুই ভাই আর আমরা রে মারে লইয়া মরণের উদ্দেশ্যে সাগরের মাঝে তরি বাসাইছলা। তরি ভাঙ্গি চুরমার, মা খানো বাপ খানো বাই খানো কেউ জানি না। খাইলে এক ভাই আর এক ভাইয়ের সাথে কিসা শেয়ার করিয়া দুই ভাইয়ের পরিচয় হইছে। মহিলায় খান্দে চিৎকার মারা আরম্ভ করে, বাদশারও চোখকে দিবানি আপনা আপনি জারি হয়ে গেছে। জিজ্ঞাসা করেন তোমাদের বাবার নাম, তোমরার মার নাম, তোমরা দুইটা ভাইয়ের নাম কৌসাই। দুইও ছেলে বাপ মায়ের নাম কইতে না কইতে বাদশাহ আঞ্জা করি দুইও ছেলেরে ধরে আর কয়, আল্লাহি আনতুমা ওয়ালাদি, আল্লাহর কসম তোমরা দুই মন্ত্রী আমার কলিজার টুকরা, আমারই দুই সন্তান, তোমরা দুই ছেলে আর কেউ নাই। দেখা মাত্র যে আবেগ অন্তরের মাঝে আইছে, মন্ত্রিত্ব ভোট দিছি। আজ তোমাদের কিস্সাটাই আমার প্রমাণ করি দিল আমি তোমরার বাবার, তোমরা হইয়া তাগলাই আমার ছেলে। 12 বছর ভরে বাবার ঋণ পরিশোধের তো কারণে আল্লাহ আমার আড়াইল দোনা নিয়ে আমার সামনে হাজির করি দিছে। বউয়ে দেখলো বাপ বালা নাই, তারা বাপ বেটার পরিচয় হয়ে গেছে, রইছি আমি। আঞ্জা করি আইয়া বাসার ভাবে মহিলায় ধরে আর কয়, আল্লাহি আনতা জাউজি ওয়া হুমা ওয়ালাদি, আল্লাহর কসম ও বাদশা তুমি হইয়া তাকলাই আমার স্বামী আর এই দুই ছেলে আমার কলিজার টুকরা নয়নের মণি। রাত যখন তারা কিসা কইছই, আমি মায়ের দুঃখের আগুন অন্তর জ্বলিয়া উঠছে। যার ধরন ঘুম নাই, শান্তি নাই, এখন বাপ বেটার পরিচয় গেছে, তাই আমার দুঃখ এখন আরো বাড়িয়া উঠিছে। আমি আর কেউ নাই, আপনার স্ত্রী আর আপনি আমার স্বামী, আর এই দুইটা ছেলে হইয়া তাকলা আমার কলিজার টুকরা। 12 বছর পরে বাবার ওসিয়ত ঋণ পরিশোধ সন্তানে করছে। সর্বহারা ছেলেরে আল্লাহর যাতে সন্তান দিয়া, স্ত্রী দিয়া, বাদশাহী দিয়া আমার কি বলে সিংহাসনের মধ্যে বয়াই দিছে, যে তার বাবা মায়ের ঋণ পরিশোধ করব। আল্লাহ পাকে দুনিয়াতে তারে আপনার কি দৌলত দিয়া সুদা করিয়া দিব। যে তার মা বাবার স্বাস্থ্য সেবা করব, আল্লাহ তারে সামনার জমিনের মধ্যে শান্তি রাখিয়া, সুস্থ রাখিয়া, ইমানের দৌলত দি জমিন তাই বিদায় দিব। আল্লাহ পাকের শাহী দরবার আকুল ভাবে আবেদন করি আপনার আরে আমারে প্রত্যেকরে মাতা পিতার খিদমত করিয়া সঠিক আল্লাহর গুলাম দাস দাসী বনিয়া ইমানের দৌলতে জমিন তাই বিদায় হওয়ার তৌফিক দেখুয়া সারায় হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা। ولما تم من حمله شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة المنورة الشريفة أبوه عبد الله، وكان قد اجتاز بإخوان بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما